পোস্ট ডিলিট করো নইলে সমস্যা হবে, এই একটা স্লোগান ছিল এক সময়। আবার মনে হচ্ছে সেই সময়টা ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু জুলাইয়ের সময়ে যেহেতু আমাদের জেনারেশন জি পোস্ট ডিলিট করেনি, নতুন করে আর কেউ পোস্ট ডিলিট করতে বাধ্য করতে পারবে এই কথা আমরা বিশ্বাস করি না। সুতরাং কোনো পোস্ট ডিলিট হবে না, কোনো লিটারেচার হওয়া বন্ধ হবে না। বাংলাদেশকে আমরা যে জায়গায় নিতে চেয়েছি, আমাদের শহীদেরা নিতে চেয়েছে, বাংলাদেশ সেই জায়গায় যাবে, সেই জায়গায় বাংলাদেশকে আমরা নেবই ইনশাল্লাহ। ভয় দেখিয়ে প্রতিবেশী চলে আসবে, চিকেন নেক দখল করে ফেলবে, পলাশবাড়িতে রাম মন্দির বানিয়ে ভয় দেখাবে যে এখান দিয়ে ঢুকবো, ওই দিক দিয়ে ঢুকবো, এগুলো ভয় দেখিয়ে লাভ নাই। এই বাংলাদেশে সেই প্রচেষ্টা কোনোদিন বাস্তবায়িত হতে পারবে না, হতে আমরা দেব না। আমরা এই লিটারেচার, জুলাইয়ের লিটারেচারের পাশাপাশি আমরা চাই যে জেনারেশন জুলাই বিপ্লব করেছে তাদের মধ্যে থেকে এমন সব ব্যক্তি বেরিয়ে আসুক যারা টার্কির সেলজুক বাইরাক্তারের মতো ড্রোন টেকনোলজিতে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে, মিসাইল টেকনোলজিতে বাংলাদেশকে এমন পর্যায়ে পৌঁছে দেবে যে বাংলাদেশের একটা মিসাইলের ভয়ে বাংলাদেশের আশেপাশে কয়েক হাজার কিলোমিটার থেকে কেউ বাংলাদেশ থেকে চোখ তুলে তাকানোর দুঃসাহস করবে না। আমাদের বে অফ বেঙ্গল, আমাদের নৌবাহিনী, বিশাল সমুদ্র সীমানা যা কিছু আছে, এগুলো নিয়ে আমাদের জেনারেশন জি যারা মহাকাব্যিক একটা বিপ্লব করেছে বাংলাদেশটাকে রক্ষার ব্যাপারে, তারা এমন সব জিনিস বের করে আনবে, এমন সব অবদান রাখবে রাষ্ট্রের জন্য, সায়েন্স টেকনোলজিতে, সামরিক প্রযুক্তিতে, অর্থনীতিতে। বাংলাদেশ আজকে যে অবস্থায় আছে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নির্ভর যে অর্থনীতি, সেটার থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসার কি পদ্ধতি আছে, এইটাই জেনারেশন জির পক্ষেই বের করা সম্ভব। পুরনো ধাঁচের যারা চিন্তা করে তারা কখনো পুরনো বৃত্ত থেকে বের হতে পারে না। যারা বৃত্ত ভাঙার সাহস দেখায় তাদের পক্ষে এটা সম্ভব। সুতরাং 56,000 বর্গমাইল যে শুধুমাত্র আমাদের ভৌগোলিক সীমারেখা নয়, যেটা প্রফেসর ইউনূস সাহেব বারবার বলতেন যে আমাদের বিশাল সমুদ্র সীমা, এটা আমাদের আভ্যন্তরীণ ভূখণ্ড যেটা, সেটার অংশ। বাংলাদেশ বৃহৎ ক্যানভাসে আমাদেরকে কল্পনা করতে হবে। বাংলাদেশকে এই বিশাল সমুদ্র সীমা সহ বাংলাদেশের যে সম্পদ আছে সেটাকে কিভাবে ব্যবহার করে আমরা দুনিয়ার শ্রেষ্ঠ একটি অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতিতে একটা সমৃদ্ধ জাতি নিজেরা হতে পারবো, তেমন কিছু করার শক্তি, সাহস এবং হিম্মত এই জেনারেশনের আছে। আমাদেরকে তাদেরকে শুধুমাত্র সুযোগটা তৈরি করে দিতে হবে, তাদেরকে উৎসাহটা দিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি শহীদ আনাস, আসহাবুল ইয়ামিন, মীর মুগ্ধ, আবু সাইদ সহ যে শহীদেরা বাংলাদেশকে 17 বছরের এক অন্ধকার সময় থেকে মুক্তি দিয়েছে, শুধুমাত্র 17 বছর নয়, বাংলাদেশে আগের যারা ন্যারেটিভ নির্মাণ করেছে, সজলের বক্তৃতা আমি পুরোটা শুনতে পারিনি, যে ন্যারেটিভগুলো আমাদেরকে শিখিয়েছে যে দাড়ি টুপিওয়ালা মানুষ মানেই রাষ্ট্রদ্রোহী, স্বাধীনতা বিরোধী, যারা আমাদের জাতিসত্তার শক্তির যে জায়গাগুলো সেগুলোকে প্রশ্নবিদ্ধ করে সাংস্কৃতিক বয়ান নির্মাণের চেষ্টা করেছে, জুলাই বিপ্লব কিন্তু সেই প্রচেষ্টাগুলোকেও পরাজিত করেছে। সুতরাং আমাদের উসমান হাদি সহ এই বিপ্লবের সৈনিকেরা শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতার একটা পরিবর্তন করেছেন বিপ্লবের মাধ্যমে তা নয়, তারা একটি সাংস্কৃতিক বিপ্লবও করেছেন। আমাদের আত্মবিশ্বাসের দিগন্তকে উন্মোচন করেছেন। যারা আমাদেরকে ছোট করে দেখতে শিখিয়েছিল গোটা দুনিয়াকে, তাদের লেন্স দিয়ে আমাদেরকে দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, আমাদের অসংস্কৃত মনা, এইভাবে তাদের লেন্স দিয়ে দেখিয়ে গোটা দুনিয়ার কাছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল বাংলাদেশকে। সেই লেন্স ভেঙে দিয়ে আজকে দুনিয়াকে আমাদের জুলাইয়ের লেন্স দিয়ে দেখতে সুযোগ তৈরি করে দিয়েছে। এটা ছিল একটা কমপ্লিট সাংস্কৃতিক বিপ্লব। এইটাকে সাস্টেইনেবল করা, এইটাকে ধরে রাখার জন্য যে কাজ, সেগুলো আজকের ওয়ার্কশপ থেকে সারাদিন আমরা, বা সারাদিন না হলে অর্ধেক দিন ধরে আমরা এটা শুনছি, সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব।
যে জাতি এইভাবে রক্ত দিতে পারে, যেই জাতি ছোট্ট দুটো ওয়ার্ডের মধ্য দিয়ে ওসমান হাদির মতো একটা ন্যারেটিভ নির্মাণ করতে পারে, তাদেরকে দুনিয়ার কেউ হারাতে পারবে না, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে রেগুলেশনস ওয়াচকে ধন্যবাদ। যে সংগ্রাম তারা শুরু করেছেন, যে প্রচেষ্টা, এটা অব্যাহত থাকা দরকার। আজকে যেমন লিটারেচার নিয়ে কথা হয়েছে, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে ওয়ার্কশপ হবে। যে জুলাইয়ের জন্য আমরা জীবন দিয়েছি, সেই জুলাইকে সফল করার জন্য, চূড়ান্ত পর্বে অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করার জন্য যা যা করা দরকার, সেই কাজগুলো করার ক্ষেত্রে এই জেনারেশনের প্রত্যেকটা প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগামীর বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে সর্বোচ্চ আসনে আমরা দেখব।